লেবুর রস অতিরিক্ত চিপলে কি হয় বলেন তো? তিতা হয়ে যায়। তাই যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা বেশি প্রকাশ করেন, তবে তার অহংকার বেড়ে যাবে। সে আপনাকে পাত্তা মূল্য কিচ্ছু দিবে না। স্বামী মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা আপনার হাতে দেয়, আর সেই টাকা নিয়ে আপনি অহংকার করেন। স্বামীর ঘর ছেড়ে দেখেন, স্বামীর ঘর ছেড়ে একবার অন্য কোথাও গিয়ে থেকেই দেখেন না, আপনার কোনো মূল্য নাই। স্বামী স্ত্রীর সম্পর্কটিকে আমরা অনেকে খুব সহজভাবে নিয়ে থাকি, তাই গুরুত্ব কম দিই এবং সংসারের সুখটা নষ্ট করি। আমারও ভীষণ পছন্দ এই উদাহরণটি এমন: স্বামী স্ত্রীর সম্পর্ক যদি একটি পাখির মতো ধরা হয়, অর্থাৎ যদি আমরা মনে করি সম্পর্ক একটি পাখির মতো, যদি আমরা তাকে শক্ত করে ধরি তাহলে সে চাপে মারা যাবে, আবার যদি তাকে হালকা করে ধরি তাহলে সে সুযোগ পেয়ে উড়ে যাবে, কিন্তু যদি তাকে যত্নের সাথে ধরি তবে সে থেকে যাবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু শব্দহীন ব্যথা থাকে, যেটা সে নিজেই কেবল অনুভব করতে পারে। ভালোবাসা পান আর নাই বা পান, যদি কাউকে ভালোই বাসেন তাহলে এমনভাবে ভালোবাসেন যেন সে সারা জীবন মনে রাখে। এই পৃথিবীতে আপনার যদি কিছু থাকে, অর্থ কিংবা সম্পদ, সেদিকে কুনজর এবং সেই সম্পত্তি ধ্বংস করে আপনাকে নিঃস্ব করে দিতে লোকের অভাব কিন্তু হবে না। কিন্তু আপনি সফল হতে চান, সম্পদ টাকা পয়সার মালিক হতে চান, নিজেকে ব্যর্থ হিসাবে আপনি আর দেখতে চান না, একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তবে এ ব্যাপারে আপনার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। নিজের জন্য নিজেই পরিশ্রমটা করে যেতে হবে। কেউ আসলে জায়গা দেয় না, নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয়। একটা কথা ভাবছি, সব সময় শুনি, বন্ধুত্বের নাকি কোনো বয়স হয় না। ফেসবুকে বন্ধুত্ব করতে খুব বেশি সময় দিতে হয় না, কিন্তু এভাবে কি বন্ধুত্ব বজায় রাখা যায়? আসুন সবাই বন্ধুত্ব করি, তার অর্থ বাহিরেও কিন্তু একটু অর্ধেক সময় দিতে হয় বন্ধুকে, সম্পর্ক টিকিয়ে রাখতে, বন্ধুত্বের গভীরতা বাড়াতে। এখন আমি ভাবছি, আচ্ছা বলেন তো, এই বন্ধুত্ব সম্পর্ক কি শুধু ছেলেদের জন্যে, পুরুষদের জন্যে? যদি এই বন্ধুত্ব সার্বজনীন হয় তাহলে আমার একটা প্রশ্ন আছে, মেয়েরা তাহলে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে? বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে গিয়ে সন্তানদের তাহলে কোথায় রেখে আসবে? বাসায় কার কাছে থাকবে? কে দেখাশোনা করবে? কিভাবে এই বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় বলেন তো? নিজের ব্যক্তিত্ব এবং সম্মান ধরে রাখতে দুটি কাজ কখনো করবেন না। যত আপনই হোক, যত কাছের মানুষই হোক, যত ভালো বন্ধুই হোক, তার বাড়িতে ঘন ঘন যাবেন না, তাদের কাছে আপনার মূল্য হারিয়ে যাবে। দ্বিতীয়ত, কারো পারিবারিক সমস্যায় আপনি নাক গলাতে যাবেন না। আজ না হলে কাল তাদের ঝামেলা ঠিকই মিটে যাবে, কিন্তু আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন। পরবর্তীতে তারাই আপনার নামে পিছনে কুৎসা রটাতে শুরু করবে। তাই কখনোই কারো পারিবারিক ঝামেলাতে জড়াতে যাবেন না।